সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ অথবা আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। ইসরায়েলের সামরিক ব্যারাক তেল শোধনাগার ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ভয়াবহ হামলা। আরো জানিয়ে দেব গাজায় অকাতরে মরছে শিশু, তবু বন্ধ হচ্ছে না ইসরায়েলের হামলা। রাশিয়ার সামনে মাথা নত করবে না যুক্তরাষ্ট্র, সরাসরি জানিয়ে দিল বাইডেন। এবার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন কিম জং উন। কেন গাজার মাঝখান বরাবর রাস্তা তৈরি করেছে ইসরায়েল। আরো থাকছে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে যা বললেন বাইডেন। আরো জানিয়ে দিব ইরানে হামলা হলে ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহর উড়িয়ে দেওয়ার ঘোষণা রাইসের। এবং সর্বশেষে জানিয়ে দেব 20,000 ইরান এলিট যোদ্ধা ইসরায়েলের 2 শহর ঘেরাও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের সামরিক ব্যারাক তেল শোধনাগারে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা। ইরাকের ইসলাম প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের কয়েকটি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক জনগণের উপর যে বর্বর আগ্রাসন গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট এবং পিএমইউ গতকাল এক বিবৃতিতে বলেছে তারা ইসরায়েলের রোশপিনা বিমানবন্দর একটি সামরিক ব্যারাকে ড্রোন হামলা চালিয়েছে। অধিকৃত ভূখণ্ড উত্তরাঞ্চলে এই বিমানবন্দরটি অবস্থিত। এছাড়া অধিকৃত গোলান মালভূমি একটি তথ্যকেন্দ্র ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। এদিকে ইসরায়েলের হাইফা শহর কয়েকটি তেল শোধনাগার ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। পপুলার মোবিলাইজেশন ইউনিট ইরাকের যোদ্ধারা জানিয়েছে ইসরায়েলি শত্রুদের শক্ত ঘাঁটিগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে না যাওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে। সূত্র 5 টুডে SIB। গাজায় অকাতরে মরছে শিশু, তবু বন্ধ হচ্ছে না ইসরায়েলি হামলা। ভয়ঙ্কর এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ড গাজা। ইসরায়েলি গাজায় অকাতরে মরছে মানুষ, নিহতদের বড় একটি অংশ শিশু। ইসরায়েলের সাধারণ কারণে গাজায় বিভিন্ন এলাকায় ত্রাণ যাচ্ছে না, এতে না খেয়ে মরছে শিশুরা। বিশেষজ্ঞরা বলছে এবারের যুদ্ধের মধ্য দিয়ে গাজায় এক দীর্ঘস্থায়ী ক্ষতের সৃষ্টি হয়েছে। শুক্রবার বার্তা সংস্থা AP সহ আরো বেশ কয়েকটি গণমাধ্যম সেখানকার করুণ দৃশ্য ধারণ করেছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান গ্লোবাল নিউট্রিশন ক্লাস্টার 2 সপ্তাহ আগে গাজা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয় গাজায় 90% 6 থেকে 18 মাস শিশু খাবারের সংকট রয়েছে। এছাড়া গর্ভবতী বুকের দুধ খাওয়ানো নারীরা ভুগছেন গুরুতর সংকটে। প্রতিবেদনে আরো বলা হয়েছে 5 বছর বয়সী শিশুদের 90% কোনো না কোনো ছোঁয়াচে রোগে আক্রান্ত। গাজায় পর্যাপ্ত খাদ্য সহায়তার ট্রাক্টর ঢুকতে দেওয়া হচ্ছে না বলে ইসরায়েলকে দোষছেন আন্তর্জাতিক বাহিনী। তাই এই অঞ্চলের বাসিন্দা যাতে খাবার ও স্বাস্থ্য সরঞ্জাম পায় সেদিকে নিশ্চিত করার দায়িত্ব ইসরায়েলের। যুদ্ধ অঞ্চলে সেখানকার জনগণের ইচ্ছাকৃত অনারে ফেলা এবং খাদ্য সরবরাহ বাধা দেওয়ার জন্য জেনেভায় কনভেনশন অনুযায়ী যুদ্ধ অপরাধ। রাশিয়ার সামনে মাথা নত করবে না যুক্তরাষ্ট্র, জানালো বাইডেন। যুক্তরাষ্ট্র রাশিয়ার সামনে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার স্টেট অব ইউনিয়ন ভাষণে কথা বলেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের চারদিকে বিশৃঙ্খলা বীজ বপন করেছে বলে অভিযোগ করেছে বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এখানে থাকা কেউ যদি মনে করে থাকে যে পুতিন ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবে, আমি তাকে নিশ্চিত করে বলতে চাই যে পুতিন যুদ্ধ থামাবেন না। এরপর তিনি ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বিল আটকে না দেওয়ার জন্য রিপাবলিকানদের প্রতি আহ্বান জানান। বাইডেন বলেছেন, ইউক্রেন পুতিনকে থামাতে পারবে যদি তাদের সাথে থাকে, যদি তাদেরকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করতে পারি। এরপরে রুশ প্রেসিডেন্ট এর উদ্দেশ্যে বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট পুতিন এর প্রতি আমার স্পষ্ট বার্তা হচ্ছে, আমরা ইউক্রেন ছেড়ে চলে যাব না, আমরা মাথা নত করব না, আমি মাথা নত করব না। মার্কিন ক্যাপিটলে আইন প্রণেতাদের এবং বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের সম্বোধন করে বাইডেন পূর্ণ ব্যক্ত করেছেন যে রাশিয়ার সাথে সরাসরি লড়াই করার জন্য মার্কিন সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই তার প্রশাসনের। সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ কিম জং উনের। উত্তর কোরিয়া সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ নেতা কিম জং উন। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রীয় গণমাধ্যম। গতকাল দেশটির পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি সেনাদের প্রশিক্ষণ করাবেন তিনি সরাসরি অংশ নিয়েছেন। তবে ঠিক কোথায় কোন ঘাঁটি সেটা স্পষ্ট করে বলা হয়নি। কিম জং উন
পরিস্থিতি বিবেচনায় সেনাদের প্রস্তুতি আর জোরদার করার প্রয়োজন, সামরিক সক্ষমতা ঝালে সেনাদের নিয়মিত মহড়া করার কথা বলেছেন। এমন সময় কিম এই নির্দেশনা দিলেন যখন অঞ্চলটি যৌথ মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া। গত সোমবার শুরু হওয়া দুদেশের সামরিক প্রদর্শনী চলছে। গত বছরের তুলনায় বড় কেন গাজার মাঝখান বরাবর রাস্তা তৈরি করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজার মাঝ বরাবর একটি রাস্তা নির্মাণ কার্য সমমাত্র শেষ করেছে। রাস্তাটি গাজার পূর্ব থেকে পশ্চিম দিকে গেছে। ইসরায়েল বলছে পণ্য ত্রাণ সরবরাহ উদ্দেশ্যে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে, কিন্তু অনেক বিশ্লেষক উদ্বেগ প্রকাশ করে বলেছে এটা হয়তো একটা স্থায়ী অবকাঠামো হতে পারে। তারা আশঙ্কা করেছেন এটাতে হয়তো একটি প্রাচীর হিসেবে ব্যবহার করা যেতে পারে, যাতে করে ফিলিস্তিনিরা গাজার উত্তর অঞ্চলে তাদের বসবাস ফিরে যেতে না পারে। নতুন রাস্তাটি নাহাল আজা কিজবুতের কাছে ইসরায়েল গাজায় সীমান্ত প্রাচীর শুরু করেছে। এটি গাজার উপর দিয়ে গিয়ে পশ্চিম উপকূল এলাকায় গিয়ে শেষ হয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জ্যাকব নেগেল, যিনি ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাবেক নিরাপত্তা উপদেষ্টা, বলেন নতুন কোনো হুমকি তৈরি যাতে নিরাপত্তা বাহিনী দ্রুত প্রবেশ করতে না পারার জন্য এই রাস্তা তৈরি করা হয়েছে। চলমান যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর এই রাস্তাটি গাজার রাখাল ইসরায়েল পরিকল্পনার অংশ হতে পারে। নতুন রাস্তাটি গাজার উত্তরাঞ্চলে উপর দিয়ে চলে গেছে, গাজার মধ্য এবং দক্ষিণ অংশের নিচে দিকে রয়েছে। যদি ছোট আর অনেক রাস্তা রয়েছে, সেগুলো গাজার পূর্ব ও পশ্চিম অঞ্চলকে যুক্ত করেছে। এরপর আইডিএফ এর তৈরি করা নতুন রাস্তাটি কোন ধরনের বাধা ছাড়াই গাজার উপর দিয়ে চলে গেছে। এই রাস্তাটি সালাহ আল দিন আল রশিদ সড়কে সংযোগ হয়েছে। এই দুটি রাস্তা গাজার সড়ক ও নেটওয়ার্কে মূল ধর্মীয় মতো কাজ করছে। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে যা বললেন বাইডেন। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় বাইডেনকে। বিদায়ী বছরের প্রেসিডেন্ট হিসেবে এটাই জো বাইডেনের সর্বশেষ ভাষণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় আগ্রাসন আর অধিবাসন ইস্যু মার্কিন প্রেসিডেন্ট বেশ চাপে, তাই এবারের বক্তৃতা পেয়েছে বাড়তি গুরুত্ব। গতকাল এক প্রতিবেদন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN এর তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয় কংগ্রেসের উভয় কক্ষের সদস্য উপস্থিতি 1 ঘন্টার বেশি সময় ভাষণ দেন। ভাষণে সবচেয়ে আলোচিত ছিল গাজা পরিস্থিতি। উপত্যকা মানবিক বিপর্যয়ে বড় পরিসরে ত্রাণ পৌঁছাতে ভূমধ্যসাগরে অস্থায়ী বন্দর নির্মাণের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেছেন গাজায় মানবিক সহায়তা পাঠানোর প্রচেষ্টা যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিচ্ছে। সামরিক বাহিনীকে ভূমধ্যসাগরে গাজা উপকূল একটি অস্থায়ী বন্দর নির্মাণে জরুরি নির্দেশনা দিয়েছে, যাতে জাহাজের মাধ্যমে সেখানে প্রতিদিন পর্যাপ্ত খাবার পানি পাঠানো হয়। গাজায় 30,000-এর বেশি মানুষ মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগ হামাসের সদস্য নয়। নিরাপত্তা গাজাবাসীকে রক্ষা করা ইসরায়েলের মৌলিক দায়িত্ব। সূত্র পাস টুডে। ইরানে হামলা হলে ইসরায়েলের তেল আবিব হাইফা শহর উড়িয়ে দেওয়া হবে, রাইসির ঘোষণা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সতর্কবার্তা দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে জবাবে ইসরায়েল তেল আবিব হাইফা শহর উড়িয়ে দেওয়া হবে। গতকাল ইরানের জাতীয় সেনা দিবসে অনুষ্ঠানে যোগ দেয় প্রেসিডেন্ট রাইসি। সেখানে এমন হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন তিনি। ইসরায়েলকে হুমকি দিয়ে রাইসি বলেছেন, শত্রুরা বিশেষ করে ইহুদিবাদীরা বুঝতে পেরেছে ইরানের বিরুদ্ধে ছোট কোনো হামলা হলে এর কঠোর জবাব হবে এবং যার প্রভাবে হাইফা তেল আবিব উড়িয়ে দেওয়া হবে। সম্প্রতি সময় ইরানের সামরিক পারমাণবিক অবকাঠামো বিজ্ঞানীদের লক্ষ্য করে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। সব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান। ইসরায়েলের দাবি এবার ইরান কোনো বিধ্বংসী পারমাণবিক বোমা তৈরি করেছে চলেছে। এতে এসব অভিযোগ অস্বীকার করেছে দেশটি। আন্তর্জাতিক সম্প্রদায় যদি ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে নিবৃত্ত করতে না পারে তাহলে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। সূত্র পাস টুডে। 20,000 ইরানি এলিট ফোর্স যোদ্ধা ইসরায়েলের 2 শহর ঘেরাও। ইসরায়েলে একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, গাজার যুদ্ধে যোগ দিতে ইরানের এলিট ফোর্স লেবানন রয়েছেন। ইতিপূর্বে 20,000 ইরান এলিট যোদ্ধা ইসরায়েলে প্রবেশ করেছেন। আইডিএফ এর মুখপাত্র একথা স্বীকার করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মুখপাত্র বলেছেন, ইমাম হোসেন ডিভিশন নামে ফোর্সটি লেবানন ইসরায়েলি সশস্ত্র সংগঠন সহায়তায় দক্ষিণ লেবাননে এসেছে। তিনি আরো বলেছেন, এটি সাম্প্রতিক সপ্তাহগুলো লেবাননের সীমান্তে আইডিএফ এর সঙ্গে সংঘর্ষে জড়িত ছিল এবং ইসরায়েলি ভূখণ্ড আক্রমণাত্মক কার্যকলাপে অংশ নিয়েছে। বৃহস্পতিবার মার্কিনী সামরিক বাহিনী নিউ ইয়র্কের প্রতিবেদনের তথ্য পাওয়া গেছে। ইমাম হোসেন ডিভিশন ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ডস আরজিসি এলিট ফোর্সের একটি শাখা। এটি সিরিয়া গৃহযুদ্ধের সময় 2016 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দলটিতে হাজার হাজার যোদ্ধাদের নিয়ে গঠিত একটি যুদ্ধ বাহিনী, বিশেষ বাহিনী, লজিস্টিক বিভাগ, জাতিসংশ্লিষ্ট নির্দেশিত যুদ্ধাস্ত্র সহ নজরদারি ড্রোন রয়েছে। দলের বেশিরভাগ সিরিয়ান
তবে আফগানিস্তান, লেবানন, পাকিস্তান, সুদান, ইয়েমেন অন্যান্য জায়গা থেকে অনেকে যোগদান করেছেন। ইসরায়েল হামাস যুদ্ধ নাটকীয় বৃদ্ধি পেলেও যুদ্ধ পরিসমাপ্তি এখনো হয় এবং এর থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ আশঙ্কা রয়েছে। সূত্র ফাস্ট টুডে।